হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে হচ্ছে প্রায় 12:30 আর ব্লগটা বাধ্য হয়ে স্টার্ট করলাম কারণ কালকে সকালে অলরেডি প্রচুর আওয়াজ হবে আমাদের ওপরে, যেহেতু কমপ্লেক্সে কাজ হচ্ছে। তো সেটা বড় কথা নয়, এখন থেকে যেহেতু রান্নাবান্না সব শুরু হয়ে গেছে, কালকে হচ্ছে বোনের আইবুড়ো ভাত, মানে আমাদের বাড়ির পক্ষ থেকে। তো এখানে আমরা তাই রান্নাবান্নার কাজে দেখতেই পাচ্ছ প্রস্তুতি শুরু করে দিয়েছি। তো অলরেডি আমার পায়েস বানানো হয়ে গেছে আর চাটনিটা করে রাখছি, আর বাকি রান্না সব কালকে সকালে করব। তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে কি কি করছি। আর কিছু সবজিপাতিও কাটার ছিল, সেগুলো কেটে রেখে দিয়েছি কারণ যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। জানি না কালকে কি হতে চলেছে, বাট স্টার্টিংটা তো এইভাবেই করলাম। তো তোমরা সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। এখানে আমি বানিয়ে নিয়েছি পায়েস, পায়েসের ওপর গার্নিশিং করে নিয়েছি সুন্দরভাবে। আর এইদিকে কড়াতে গরম হচ্ছে, এর মধ্যে আমি তেল দিয়ে পাঁচফোড়ন হবে টমেটোর চাটনি, যার জন্য এখানে খেজুর আমসত্ব সবকিছু কেটে রেখে দেওয়া, সবকিছু কেটে রাখা হয়েছে। টমেটোটা দিয়ে দিয়েছি পাঁচফোড়ন দিয়ে তেলে। তো ওটা ভালো করে একটু জল টল বেরিয়ে গেলে ওর মধ্যে দিয়ে চাটনিটা রেডি করে রাখবো। তো যেহেতু কালকে সময় হাতে অনেক কম আর দুপুরে খাওয়া দাওয়ার ব্যাপার, তো সেই জন্য এখন থেকেই রান্নাটা করে রাখতে পেরেছি। রাত্রিবেলা চাটনি আর পায়েসটা করে নিয়েছিলাম, পরের দিন সকালবেলায় যেহেতু অনেক রান্নাবান্না ছিল, দই কাতলা করেছিলাম, মটনও করেছিলাম, তো সেগুলো সবই সকালে করেছিলাম। আর এখানে আমরা দুজন মিলেই সব কিছু করছিলাম, বাবা মাও পরে এসে, মা এসে ফিশ ফ্রাইয়ের ব্যাটার বানানোর জন্য রেডি হচ্ছিল। আর ওরা তো একটু লেটই করছিল আসতে, ততক্ষণে আমরা রান্নাবান্না অলমোস্ট প্রায় কমপ্লিট করে ফেলেছিলাম। আগামী 21 থেকে 24 কোনো বিয়ে উপলক্ষে তোমাদের একদম পুরো সকাল থেকে সন্ধ্যে সারা রাত মঙ্গলা পর্যন্ত লাইটটা নেই, বাবা এসে গেছে, ওদেরকে টিফিন দিয়ে দিয়েছি আর আমরাও এবার খেয়ে নেব। আজকে টিফিনে আছে বয়েলড এগ আর হচ্ছে লাচ্চা ভাত। তো খেয়ে নেব, তারপরে বাকি যা যা রান্নাবান্না আছে সেগুলো করছি, কমপ্লিট করব, এই আছে। তো বোনরা এখনো আসেনি, ওরা আসছে আর কি, তার আগে আমাকে সব কিছু সেরে নিতে হবে, সেটাই করছি, করে নেব। আর এখানে কড়াতে অলরেডি মটনের জন্য আমি পেঁয়াজ আদা রসুন সব কিছু কষিয়ে নিচ্ছি, আর এদিকে মাছ হচ্ছে। বোন চলে এসেছে, যার জন্য এত কিছু, সে হাজির এত লেটে, প্রায় বাজে হচ্ছে 10টা, তোমরা দেখো। আর ওদিকে আমার প্রিপারেশন অলরেডি মানে চলছে আর কি। এখানে ম্যারিনেশন করা ফিশ ফ্রাইগুলো বার করেছি, আর এগুলো তো তোমাদেরকে সব দেখালামই। এখন মেনু দেখা যাবে না, তোমাদেরকে দেখাই চল। তো এখানে এই যে মাটির থালাগুলো কিনেছিলাম, সেই থালার উপরে গোল করে কলা পাতা দিতে হবে। তো বাবা সেটাই করে দিচ্ছে আর কি, দুটো থালার উপরে। আর এই যে মা আর আমি একটু গান চালিয়ে দিই বাবার জন্য। এখানে মা ফিশ ফ্রাইটা যেহেতু খুব ভালো বানায়, তাই মাই নিজে দায়িত্ব নিয়ে ফিশ ফ্রাইটা রেডি করছিল এখানে, আর দই কাতলাটা তখন হচ্ছিল। তো রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট করে ফেলেছিলাম, আর ডেকোরেশনে কিছু কাজ ছিল যেগুলো করতেই হতো, কিন্তু যতই তাড়াতাড়ি রান্না করব ভাবি না কেন সব কিছু লেট হয়ে যায়, যেহেতু সব কিছুকে নিজেদেরকে একা করতে হয়েছিল সেই জন্যে। আর এই দিনকে ওদের আসতে, মানে বোন চলে এসেছিলো, সায়নের আসতে একটুখানি লেট হচ্ছিলো কারণ খুব ইম্পর্ট্যান্ট একটা কাজে ওরা আটকে গিয়েছিল। তো সেই কাজটা কিছুই না, ওদের রেজিস্ট্রির ব্যাপার নিয়ে কিছু ডকুমেন্টেশন সাবমিট করার ছিল। তো এখানে আমার এই ঘরেই একটা ছোট্ট করে হালকা ব্যাকগ্রাউন্ড রেডি করছিলাম ওদের জন্যে। তো আমার বোন যেহেতু প্রথম, মানে ফার্স্ট, মানে নিজের বোন বিয়ে করছে বলে আমি খুব এক্সাইটেড ছিলাম। আর কি বলবো, তো ওরা খুবই মানে আনন্দ পেয়েছিল এই ডেকোরেশন দেখে। সব কিছু ওদের মনের মতো করতে পেরে আমি ভীষণই খুশি হয়েছিলাম। বাট দুঃখের বিষয়, ওরা এত কিছু একসাথে খেতে পারেনি। বোন অলমোস্ট সবই খেয়েছিল, বাট সায়ন খেতে পারেনি। তো যাই হোক, ওদের সব কিছুই খুব ভালো লেগেছিল। আর এখানে একে একে সব পরপর আমরা আশীর্বাদ পর্ব করছিলাম, মা বাবাও করেছিল, বাট ভিডিওটা করা হয়ে ওঠেনি কারণ আমি ব্যস্ত ছিলাম। দুজনের আছে, হ্যাঁ, এই যে একটা গেঞ্জি আছে, তুমি এখানে পরবে, ওটা খেয়ে একবার পরবে, ঠিক আছে? বাহ, এবার পুরো ফুল কনসেন্ট্রেশন খাবারের উপর।
ব্লগটা, মানে কীরকম লাগলো তোমরা অবশ্যই তোমরা জানাবে। আর যেটা বলার সেটা হচ্ছে আরও বিয়ের অনেক ভিডিও রয়েছে যেগুলো পোস্ট করা হয়ে ওঠেনি, সেগুলো আমি পোস্ট করব, কিন্তু এই ভিডিওটা কীরকম লাগলো তোমরা কিন্তু জানাতে একদম ভুলো না। আর আজকে আমি এটা অন্য একটা দিনে ভিডিওটা এন্ড করছি, যেহেতু আর বেশি লিঙ্গার করতে পারিনি ওই ভিডিওটা। সো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটা। আর ভালো লাগলে কিন্তু কি করবে, অবশ্যই আমার পাশে থাকবে, সবাই ভীষণ পজিটিভ থাকবে আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।